ইসিতে আপিল শুনানি চলছে, বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, আজকে এখন পর্যন্ত কতজনের বৈধ হয়েছে? আমরা গতকাল পর্যন্ত যেটি জানি যে এরই মধ্যে 206 জন তাদের যে প্রার্থিতা সেটি বৈধ তারা ঘোষণা পেয়েছেন। আজকের চিত্র জানাবেন। জি, আজকে যে পঞ্চম দিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল, সে আপিলের পঞ্চম দিনের মতো শুনানি চলছে এবং আজকেও যথারীতি 100 জন প্রার্থীর শুনানি হবে এবং সকাল থেকে সেটা শুরু হয়েছে। আপনি বলছিলেন 10টা থেকে। আজকে মোট 50টি আবেদনের এই পর্যন্ত এখন পর্যন্ত 50টি আবেদনের শুনানি হয়েছে এবং সেখান থেকে বেশিরভাগ অর্থাৎ 40টি আবেদনের শুনানি মঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 9টি আবেদন বাতিল হয়েছে এবং একটি আবেদন এখনো অপেক্ষমান রয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। সেটি এখন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে এবং আজকে 281 থেকে পরবর্তী 100 জনের যে আবেদন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং আমি আরো একটু জানাতে চাই যে মোট 723 জনের কিন্তু মনোনয়নের জন্য আপিল করেছিলেন 723 জন প্রার্থী। 723 জন থেকে 645 জন আবেদন করেছিলেন এখন পর্যন্ত। 645 জন থেকে আজকে যেটা বলছিলাম আপনাকে যে 281 পর থেকে 100 জন অর্থাৎ 380 পর্যন্ত চলছে। তো প্রার্থীদের সাথে কথা হয়েছে, তারা নিষ্পত্তি নিয়ে যে শুনানি হয়েছে সেই শুনানিতে তারা সন্তুষ্ট এবং তারা জানিয়েছেন যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে 1% যে ভোটারের যে তালিকা দেওয়ার কথা রয়েছে আরপিও অনুযায়ী, সেই আরপিও অনুযায়ী তারা সেটা জমা দিয়েছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেখানেই গড়মিলটা হয়েছে এবং সেই গড়মিলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য এবং বেশিরভাগ প্রার্থী বলছেন যে আজকে তারা বললাম আপনাকে যে 40 জন প্রার্থী কিন্তু শুনানি বা তাদের মনোনয়ন প্রার্থীতা ফিরে পেয়েছেন। তো সেই জায়গা থেকে বেশিরভাগ প্রার্থী আজকে প্রার্থীতা ফিরে পাচ্ছেন। এখনো চলছে সেই শুনানি চলছে। দিনের 50 থেকে 52 জনের এই পর্যন্ত শুনানি হয়ে গেছে। দিনের যে দ্বিতীয় ভাগ রয়েছে সেই দ্বিতীয় ভাগে বাকি 50 জনের আবেদন, বাকি 50 জনের শুনানি দিনের দ্বিতীয় ধাপে হবে। রিফাত আলম, আপনাকে অনেক ধন্যবাদ।